ধরেন আমাদের মাদ্রাসার হুজুর, আমাদের ছোট ভাই মুর্তজা মাসুম ফৈজি মোহতামি সাহেব, হুজুরের এক ছেলে এক মেয়ে, কথার কথা ছোট ছোট, আব্বা নানার বাসায় যাব, নানার বাসায় পাশেই যাও, পোলা পানি বুঝেন, কিছু লাগবো মাল পানি, বুঝেন এই কথা। আমি কিন্তু আরেকবার ব্যাখ্যা দেবো না, সামনে যায় আরেক জায়গায় করবো, তো বুঝে আমি হচ্ছে মাল পানি লাগবো। তো আমার ভাই মুর্তজা মেয়ের হাতে দিল 50 টাকা, ছেলের হাতে দিল 100 টাকা। বুঝে আসছে কথা? এই যে মেয়েরে 50 টাকা দিছে, ছেলের 100 টাকা দিছে, পাশের ফ্ল্যাটে থাকে এক নারীবাদী, ওই মহিলা শুই নাই তো হাউকাউ শুরু করছে, হুজুররা বড় খারাপ, মেয়েদেরকে ঠকায়, বৈষম্য করে, মেয়েটারে দিল 50, ছেলেটারে দিল 1টা, মন করতে করতে ফেসবুকে পোস্ট দিয়ে পুরো এলাকা গরম করে দিয়েছে, এই হুজুররা এখান থেকে সরাইতে হবে। কিন্তু ভাই যে দিয়াই একটু পরে একটা কথা বলছে, ওইটা আর শোনে না, অথবা শুই নাও না, শোনার ভান করে। কি বলছে? মেয়েরে 50 টাকা দিয়া ছেলের 100 টাকা দিয়েই ছেলেরে বলছে, আব্বা যাওয়ার সময় রিক্সা ভাড়া লাগবে 50 টাকা, আসতে লাগবে 50 টাকা, আব্বু ভাড়াটা তুমি দিয়ে দিও। আচ্ছা এখন বলেন তো, মেয়ের ব্যালেন্স আছে কত, ছেলের ব্যালেন্স আছে কত? 0। তাহলে আসলে ঠকলো কে, ছেলে না মেয়ে? শরীয়তের এই যে বন্টন নীতিটা বাহ্যিকভাবে দেখলে দেখা যায় ছেলেই ঠকছে, কিন্তু যেহেতু সিদ্ধান্ত আল্লাহ, আমরা এটা বলবো না, আল্লাহই জানেন। এখানে ঠগাঠকির বিষয় না। ওরা চায় কি, ইসলাম দিয়েছে কি এটাও একটু বুঝেন, ওরা চায় সমান বন্টন, আর ইসলাম করেছে ন্যায্য বন্টন। বলেন, শব্দটা বলেন আমার সাথে। ওরা চায় কি, নারীবাদীরা চায় কি, মুরতাদরা চায় কি, ইসলাম করেছে। এখন ন্যায্য বন্টন সমান বন্টন বুঝাইলে তো আমার 3টা পোলা লাগবে, এনে আছে মাদ্রাসা ছাত্ররা আছে পিছনে, হ্যাঁ, এই 3 সাইজের 3টারে পাঠান তো, 3 সাইজের, একটা লম্বা আর একটা মিডিয়াম আর একটা খাটো আছে, নাইলে এখান থেকে নেব তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় কম। মাশাআল্লাহ, না আপনি মাঝখানে যান, ঠিক আছে, ওদিকে তাকান। এই যে 3টা সাইজ দেখলেন, চোখে আপনাদের যেমনই লাগুক, মাথায় ঢুকান যেন সাইজগুলো এমন, প্রথম জনের যেই সাইজ, মাঝখানের জন 2 ইঞ্চি ছোট, মানে 4 আঙ্গুল, শেষ জন আরো 2 ইঞ্চি ছোট। একটা দেয়াল গেছে প্রথম জনের থুতনি বরাবর, তাইলে নাক চোখ তো উপরে আছে, তাই না? এই দেয়ালটা যে গেছে একদম সোজা, তাহলে দ্বিতীয় জনের চোখ ঢেকে গেছে, তৃতীয় জনের মাথাও ঢেকে গেছে, ঠিক কিনা? বুঝছেন নি? এখন দেয়ালের ওই পাশে এমন কিছু হচ্ছে যে 3 জনেরই দেখা দরকার। দেখতেছে কয়জন? একজন, বাকি 2 জন দেখে না। তো পাশের থেকে একজনের মায়া লাগছে, ওনার কাছে 3টা ইট ছিল, ওই যে আমার এক ভাই এদিক দিয়ে ইট পাঠাইছে, ওই বাড়াও 3টা ইট পাঠাই দিছে, ল এটা দিয়ে কামসা। এখন এই 3 ইট কেমনে বন্টন হবে? ওই সমান অধিকার নারীবাদী একটা দৌড়ে আইছে, যে আমি বন্টন করবো, আমরা বৈষম্য বিশ্বাস করি না, আমি বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম নেতা, আমার দায়িত্ব দেন। তাহলে দায়িত্ব দিছে বন্টন কর। তো কি করছে, 3 জনকে 3টা ইট দিয়ে দিস, সমান বন্টন। একটা কথা মাথায় রেখেন, আজীবনের জন্যে সমান বন্টন মানে হচ্ছে একজন না একজন বঞ্চিত হবে, কেউ না কেউ বঞ্চিত হবে। আচ্ছা এবার দেখেন তো, এই 3 জনকে যে 3টা ইট দিলাম, প্রথম জন তো ইট ছাড়াই দেখত, দ্বিতীয় জন 1 ইটের উপর দাঁড়াইছে, বাস ওর কাবার হয়ে গেছে, ও দেখতেছে। কিন্তু 3 নম্বর জন কি 1 ইট দিয়ে দেখবে? তাইলে এই সমান বন্টনে একজন বঞ্চিত হইল কিনা? কিন্তু যদি একজন আলেমরে দায়িত্ব দেন, ভাই এই 3টা ইট আপনি বন্টন করে দেন, তা আলেম বলবে ইসলাম সমান বন্টনে বিশ্বাস করে না, ইসলাম ন্যায্য বন্টনে বিশ্বাস করে। বলে ন্যায্য বন্টন কি? ওই প্রথম জন লম্বা জনরে বলবে, ভাই আল্লাহ তোমারে লম্বা বানাইছে, তুমি ইট দিয়ে কি করবা, তুমি তো ইট ছাড়াই দেখো, ওরে দিবে না ইট, মাঝখানের জন্য একটা ইট দিবে। এবার সামনের 2 জন দেখতেছে, শেষের জন্য ইট 2টা দিয়ে দিবে, এইবার 3 জন দেখতেছে। আপনারা বলেন সমান বন্টনে ইনসাফ না ন্যায্য বন্টনে ইনসাফ? ওরা চায় সমান বন্টন, ওদের দাবিতে ইনসাফ না ইসলাম যে করেছে ন্যায্য বন্টন, ইসলামের বন্টনে ইনসাফ।
কথা বলেন কথা বলেন। আচ্ছা তো আপনারা বসেন বসেন, যদি ওইটাও না বুঝেন দুইটা দিলাম উদাহরণ, আরও একটা সারা রাত বসে বসে উদাহরণ দেওয়া যাবে, কিন্তু সময় তো নাই। ধরেন আমাদের মাদ্রাসার বাজার করবে, ভাগ্নিবাড়ি মাদ্রাসার বাজার করবে। মোহতামিম সাহেব বোর্ডিং ম্যানেজারকে জিজ্ঞেস করছে, হুজুর কত টাকা লাগবে? তো বলে 5,000। কি জন্যে? এই কথাগুলো বলা লাগবে আমার সাথে। মোহতামিম সাহেব গনে গনে 5,000 টাকা দিয়েছেন বোর্ডিং ম্যানেজারকে, একটু বলেন তো আবার কি জন্যে? বাজার করতে। যেই 5,000 টাকা দিছে, ওই যে মোহতামিম সাহেবের ছেলে পণ্ডিতটা দেখছে, আয়সা বলে, আব্বু আমিও একটু বাজারে যাই। যাও। হি হি, মনে আছে কি কিছু লাগবে? তা মোহতামিম সাহেব পকেট থেকে একটা কচকচে 100 টাকার নোট বের করছে, বের করে পিচ্চির সামনে ধরছে, নাও মজা খাই। আমাকে দুইটা শব্দই বলবেন, দিছেন কত? কি জন্যে? মজা খাইতে। ওই বোর্ডিং ম্যানেজারে দিছেন কত? কি জন্যে? বাজার করতে। যেই না পিচ্চির সামনে 100 টাকা তুলে ধরছে, পিচ্চি 360 ডিগ্রি এমন এক মোচড় মারছে। হ্যাঁ, তুমি খালি সবসময় কিটকেন করো, আমার এখানে কম যদি স্টাইল দাও না করতেই আছে। কি হয়েছে? কি কস? আরে কি হয়েছে? আমি নেব না 100। কত লাগবে তোমার? 5,000 টাকা দিতে হবে। কত? খেয়াল করেন, হাইসেন বলে কত? 5,000 কেন? হুজুরকে দিছ তো, হুজুর তো বাজার করবে, আমিও তো বাজারে যাব, সমান অধিকার। এই বলে, এই যে ছোট্ট বাচ্চাটা মজা খাওয়া গুরু, এর নাম দিয়েছেন কি? মজা খাওয়া গুরু। ও আর এই বাজার করেনেওয়ালা, ও যদি এই বাজারওয়ালার মতো সমান সমান দাবি করে, এই দাবিটা যৌক্তিক না শিশুসুলভ পাগলামি? বলেন বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। এটা বুঝছেন? এটা যে পাগলামি বুঝছেন, তাইলে তো শরীয়তের বিধান বোঝা আপনাদের জন্য সহজ। ইসলাম ছেলেকে ভাগ দিছে 2, মেয়েকে বলেন তো ছেলের ভাগ মেয়ের ভাগ। ইসলাম ছেলেকে ভাগ 2টা দিলেও দায়িত্ব দিছে 4টা। কয়টা? বলেন সবাই, ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? আল্লাহ মেয়েরে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব 0। বলেন, দায়িত্ব কোনো দায়িত্ব নাই। কেমনে বুঝেন? আল্লাহ ছেলেকে ভাগ দিছেন কত? দায়িত্ব 4টা। কেমনে? 1 নাম্বার, ও ছেলে তুমি যদি স্বামী হও, স্ত্রীর সব ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। 2 নাম্বার, ও ছেলে তুমি যদি বাবা হও, কন্যার সব ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। 3 নাম্বার, ও ছেলে তুমি যদি সন্তান হও, মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের, কেউ নাই। ও ছেলে তুমি যদি ভাই হও, তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। বলেন তো ভাগ কয়টা? ভাগ 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 কয়টা? দায়িত্ব কয়টা? 2 কেন? এই 4 গ্রুপের খরচপাতি চালানোর জন্য। সহজে বলেন, বাজার করতে। তো আগের উদাহরণের সাথে মিলবে। বলেন, ছেলের ভাগ কত? ভাগ কত? দায়িত্ব কত? 2 কেন? বাজার করতে। বলেন না 2 কেন? বুঝেন নাই আপনারা? আবার বলবো, বলেন 2 কেন? আবার 2 কেন? আবার ছেলের ভাগ কত? 2 কেন? বাজার করতে। মেয়ের ভাগ কত? দায়িত্ব 0। কেমনে? 1 নম্বর, ও মেয়ে তুমি যদি স্ত্রী হও, তোমার সব ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। 2 নম্বর, ও মেয়ে তুমি যদি কন্যা হও, তোমার সব ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। 3 নম্বর, ও মেয়ে তুমি যদি মা হও, তো তোমার সব ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের। 4 নম্বর, ও মেয়ে তুমি যদি বোন হও, তোমার সব ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। বলেন তো মেয়ের ভাগ কয়টা? দায়িত্ব 0। ভাগ নাই তো, ভাগ নাই, এই দায়িত্ব নাই, দায়িত্ব নাই। ভাগ কি জন্যে দিছে? বলে মজা খাইতে। ও পিচ্চির কথা মনে আছে না? ভুলে গেছেন? মাসুম সাহেবের ছোট ছেলেটার কথা বলছিলাম যে। হ্যাঁ বলেন, এবার দুইটারে একসাথে করে বলেন তো বুঝে আসবে। ছেলের ভাগ কত? কি জন্যে? বাজার করতে। মেয়ের ভাগ কত? কি জন্যে? মজা খাইতে। আবার বলেন না, ছেলের ভাগ কত? কি জন্যে? মেয়ের ভাগ কত? কি জন্যে? এখন এই মজা খাওয়া গ্রুপ যদি বাজারওয়ালার মতো সমান সমান চায়, সমান অধিকারের নামে, আপনারাই বলেন এই দাবিটা যৌক্তিক না পাগলামি? বলেন বলেন, জোরে বলেন, যৌক্তিক না পাগলামি?
তাহলে ইসলামের বিধান যৌক্তিক না ওদেরটা যৌক্তিক? বলেন বলেন, ইনসাফ কোনটায়? সমান বন্টনে না ন্যায্য বন্টনে? তো এই যে অবৈধ অযৌক্তিক আর পাগলামিগুলো আমাদেরকে গেলাতে চাচ্ছে সমান অধিকারের নামে, এটা আসলে শুধু পাগলামি না, পাগলামি বলে ছেড়ে দেওয়া যাবে না। এই সিদ্ধান্তের মাধ্যমে, এই চক্রান্তের মাধ্যমে এদেশের লাখো মানুষের ইমানকে ওরা ডাকাতি করার চক্রান্তে মেতে আছে। কথা বলেন ঠিক কিনা? ওই কথাটাই আমরা শুরু থেকে বলে আসছি। শেখ আবুল হাসান আলী নদভীর কথা, মুরতাদ মানুষ নবীর যুগেও হয়েছে, কিন্তু এই যুগে হাজার গুণ বেশি হচ্ছে। পার্থক্য সংখ্যায় না, পার্থক্য হচ্ছে একটা মৌলিক চিন্তায়। ওই যুগে যারা মুরতাদ হতো সে নিজেও জানতো আমি মুরতাদ হয়ে গেছি, সমাজও জানতো মুরতাদ হয়ে গেছে। আফসোস, এর চেয়ে হাজার গুণ বেশি মানুষ এই যুগে মুরতাদ হচ্ছে, কিন্তু সে নিজেও জানে না আমি মুরতাদ হয়ে গেছি, তার সমাজও জানে না সে মুরতাদ হয়ে গেছে। এটা এক ভয়ঙ্কর অবস্থা চলছে এখন। এই জন্য আমাদের একটা আহ্বান আপনাদের কাছে, ওই যে আসহাবে কাহাফের গল্প শুনছেন, কিছু যুবক ইমান বাঁচানোর জন্য গুহায় আশ্রয় নিয়েছিল। এই যে ঘটনা আল্লাহ কোরআনে আনছেন না, কোরআনের ঘটনা তো কোনো আয়াত তো নির্দিষ্ট ঘটনার জন্যই নাজিল হয়, কিন্তু এর বিধান চলবে কিয়ামত পর্যন্ত। ঠিক আছে কথা? এখন তো আর গুহায় আশ্রয় নেওয়ার কোনো সুযোগ আমাদের আসে নাই, কিন্তু এদেশের ওলামারা বলেছেন যে এই সময়ের গুহা আছে ইমান বাঁচানোর জন্য তিনটা। এই তিনটা গুহার এক গুহার নাম হচ্ছে এই মাদ্রাসাগুলো। ইমান বাঁচাতে চাও মাদ্রাসায় চলে আসো। 2 নম্বর গুহার নাম হচ্ছে দাওয়াত ও তাবলীগের মেহনত। ইমান বাঁচাতে চাও দাওয়াত ও তাবলীগের মেহনতে জুড়ে যাও। 3 নম্বর গুহার নাম হচ্ছে আল্লাহওয়ালা পীর বুজুর্গদের খানকাগুলো, ভণ্ডদের না, আল্লাহওয়ালা পীর বুজুর্গ। আল্লাহওয়ালা বুঝবো কেমনে? যে সুন্নতের খেলাফ চলে না, যে বিদআত করে না, যার কাছে গেলে দিল চেঞ্জ হয়, যার কাছে গেলে চোখের পানি আসে, যার কাছে গেলে দোকান বাড়ে, ব্যবসা বাড়ে, বড় লোক হয়, ওটা আল্লাহওয়ালা না, ওটা দুনিয়াদার পীর। আখিরাতওয়ালা পীর তো সে যার কাছে গেলে মানুষ দুনিয়া ছেড়ে দেয়, যার কাছে গেলে দাড়ি রাখে, যার কাছে গেলে বিবিকে পর্দা করতে বাধ্য করে। এমন আল্লাহওয়ালা পীরদের কাছে যাবেন তো ইমান রক্ষার কাছে আসবেন, ইমান রক্ষা হবে। দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে জুড়বেন তো ইমান রক্ষা হবে। নাইলে রে দোস্ত, যেই ভয়ঙ্কর ফিতনা চলছে, যেই চক্রান্ত চলছে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যেভাবে আমাদেরকে বেঈমান বানানোর পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে, ইমান বাঁচানো বড় কষ্ট হয়ে যাবে। আমাদের এই কথাগুলো একটু উপলব্ধির চেষ্টা করে। ওই যে হাসরের মাঠে মানুষের আমল মাপার ক্ষেত্রে মানুষের শ্রেণী কয়টা মনে আছে? কয়টা? 1 নাম্বার বিনা হিসাবে, 2 নাম্বার বিনা হিসাবে জাহান্নাম, আর বাকি আছে কয়টা? 2টা বলুন না, সময় কম। ইনশাল্লাহ ভবিষ্যতে আবার তো মাসুম দাওয়াত দিব, কই যাবো আমগনে ফালাই আর যাইব কই? আবার আসলে ইনশাল্লাহ বাকি 2টা আমার মনে করাইয়া দিলি হবে ইনশাল্লাহ। আজকে যে কি আমার পাইছে ওদিক দায়ী হের মাদ্রাসার মাহফিল, হের মহল্লার মাহফিল। আমি পড়ছি 2 পীরের সিপাই, এদিক দিয়ে পীর আটকায়, ওদিক দিয়ে ওই পীর ফোন দেয়, আমি যাবো কই কর। আচ্ছা শোনেন, এই যে এতক্ষণ কথা বলেছি বুঝছেন কিনা? শেষ 2টা নেকির পাল্লা ভারী, গুনার পাল্লা ভারী, এই 2টা একটা প্রশ্নের মাধ্যমে বুঝাইতে চাই। তাহলে আগামী বছর বাচ্চা থাকি কিনা যেন কয়ে ফেলাই। অল্প সময় একটা প্রশ্ন করব, এই প্রশ্নের জবাব যদি সঠিক দেন তো বুঝবা আগের কথা বুঝছেন, আর যদি জবাব ভুল দেন তো বুঝবা আগের কথা স্পষ্ট হয় না। আচ্ছা বলেন তো, কারণ নেকির পাল্লায় নেকি আছে গোটা বাংলাদেশটার যেই ওজন, গোটা বাংলাদেশের ওজন কত হবে? কয় মাইল নিচ পর্যন্ত মাটি আছে, পানি আছে, সাগর, নদী, নালা, পুকুর, বিল, খাল, গাছ গাছালি, পাহাড় পর্বত, বাড়ি ঘর, বিল্ডিং, মানুষ, জীব জন্তু সব মিলাইয়া গোটা বাংলাদেশের ওজন তো দূরের কথা, এই বাগনিবাড়ির ওজন বলার মতো কোনো বিজ্ঞানী আবিষ্কার হয়নি। কথা বলেন, সারা বাংলাদেশের ওজন কত লক্ষ কোটি ট্রিলিয়ন টন হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই পরিমাণ নেকি আছে কারণ নেকির পাল্লায়। এইবার বলেন তো নেকির পাল্লা ভারী না হালকা? জোরে বলেন না। আহা, আপনাদের তো মাইক নাই, আমার তো মাইক আছে, আমি আসতে বললেই আপনারা শোনেন, কিন্তু আপনারা আসতে বললে তো আমি শুনি না।
জোরে কর, নেকির পাল্লা ভারী না হালকা? ভারী। একজনে কয় হালকা। কোনটা মনে করো? ভারী। একমত হইতে পারলেন না, খালি আমগই দোষ, হুজুররা একমত হয় না। আচ্ছা ঠিক আছে, এই যে নেকির পাল্লা ভারী বললেন, আমি তো কথা এখনো শেষ করি নাই, বাকিটা বললে তো আস্তে পুলটি মারবেন আমি জানি। গুনার পাল্লায় গুনাহ আছে ভারত সমান ওজনের গুনাহ। এইবার কত নেকির পাল্লা ভারী না হালকা? এখন ঘুরলেন কেন? আগে কি কইছেন? এখন আবার কোন কেন হালকা? তার মানে আপনারা ভুল করেছেন। যারা ভারী বলেছেন তারাও ভুল করেছেন, যারা হালকা বলেছেন তারাও ভুল করেছেন। আমি যখন জিজ্ঞেস করেছি ভাই নেকির পাল্লা ভারী না হালকা, তা আপনাদের জবাবে বলার দরকার ছিল ভাইজান পাশের পাল্লায় কি আছে ওটা না দেওয়া পর্যন্ত তো সিদ্ধান্তে পৌঁছতে পারছি না ভারী না হালকা। এক পাল্লা দিয়া ভারী না হালকা নির্ধারণ হয়? করা যায়? বলেন, কথা বলে না। করা যায়? দেখি এইবার যে ব্যাখ্যা দিলাম এইবার বুঝছেন কিনা দেখি। নেকির পাল্লায় নেকি আছে 1 কেজি। কদ্দুর? কদ্দুর? 1 কেজি। এইবার বলেন তো নেকির পাল্লা ভারী না হালকা? এবার বুঝছেন। গুনার পাল্লায় গুনাহ দিলাম আধা কেজি। কদ্দুর? এইবার বলেন তো নেকির পাল্লা ভারী না হালকা? আরে দুইটা দিলাম তো, নেকির পাল্লায় দিলাম 1 কেজি নেকি, গুনার পাল্লায় দিলাম আধা কেজি গুনাহ। এইবার কোন নেকির পাল্লা ভারী না হালকা? খেয়াল করেন, সূক্ষ্ম একটা বিষয়। বাংলাদেশ সমান নেকি দিয়াও নেকির পাল্লারে ভারী বানাইতে পারি নাই। কেন? পাশের পাল্লায় যে ভারত সমান গুনাহ, অথচ 1 কেজি নেকি দিয়াই নেকির পাল্লারে ভারী বানায় ফেলছি। কেন? পাশের পাল্লায় যে আধা কেজি গুনাহ। কি বোঝা গেল? নেকির পাল্লায় কত পরিমাণ নেকি আছে এইটা দিয়েই নেকির পাল্লা ভারী হালকা নির্ধারিত হয় না। নেকির পাল্লা ভারী না হালকা নির্ধারিত হয় গুনার পাল্লা দিয়ে। কথাটা কি বুঝাইতে পারছি না পারি নাই? ওই জন্যই আমাদের বুজুর্গরা নেকি বেশি করার চেয়ে বেশি গুরুত্ব দেন ভাই গুনাহমুক্ত জীবনযাপন করো। কারণ কারো যদি গুনাহ না থাকে তার নেকি একটা ছোট্ট নেকি দিয়েও তার পাল্লা ভারী হয়ে যাবে। আরে শুধু কালিমাটা রাখলে হতো, সারা দুনিয়ারে 7-8 বার পুরা যা আছে ডবল 3 ডবল 4 ডবল 5 ডবল করলেও এক কালিমার ওজন হইতে হবে না।